আমি ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার যেভাবে বলেছে যে তাকে এমনভাবে গুলি করা হয়েছে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে। আমি যে চেয়ারে বসে আছি, আমি এর আগের টকশোতে আপনিও ছিলেন, সেখানে এই চেয়ারে বসেছিল উসমান হাদি, আর আমি ঠিক নূর খান ভাই যেখানে সেই চেয়ারে। আমরা অনেক আলাপ আলোচনা তর্ক বিতর্ক করেছিলাম। আমি এখানে আছি, আগামীকাল থাকতে পারবো কি জানি না। আমাদের এক ভাই উসমান হাদি, তিনি এখন এই মুহূর্তে খুবই গুরুতর অবস্থায়। তিনি আমাদের মাঝে ফিরবেন কি ফিরবেন না আমরা কেউ জানি না। আল্লাহর অশেষ কুদরতে আল্লাহ যদি চান তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু আমি ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার যেভাবে বলেছে যে তাকে এমনভাবে গুলি করা হয়েছে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে। উসমান হাদিকে আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের পরে আওয়ামী ন্যারেটিভ, ভারতের বয়ান, এইগুলোকে আসলে তিনি নস্যাৎ করার জন্য পাল্টা বয়ান, জনগণের বয়ান তিনি সামনে এনেছিলেন। তো সেই জায়গা থেকে তাকে টার্গেট করা হলো। এবং কে তাকে হত্যা করলো? ছাত্রলীগ। এবং এই ছাত্রলীগকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, শুরুতে বন্ধু বেশে কাছে গিয়েছে, সাথে গণসংযোগ করেছে, হয়তো আরও অন্যান্য সহযোগিতাও করতে পারে, মানে খুব আপন হয়েছে। এরপরে ঠিক এই বন্ধু উসমান হাদির মাথায় গুলি করে দিয়েছে। তো আজকে সরকারকে নিয়ে ভাই যে সমালোচনা করছিলেন, আমি তার সাথে একমত। এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার। ভাই যেটি বললেন যে আন্দোলনটা আমরা 18 সালে শুরু করেছিলাম, কিন্তু ওই সময় ছিল কোটা সংস্কার আন্দোলন, এবং সেই আন্দোলন আমরা সফল করি। পরবর্তীতে আবার কোটা শেখ হাসিনা প্রতারণা করে ফিরিয়ে আনে, এবং এরপরে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন হয়েছে। দেখেন, একটা আন্দোলনের পরিকল্পনা থাকতে হয়। আমাদের আন্দোলনটা ছিল সামাজিক আন্দোলন, এবং সেখানে 5টা দফা ছিল। সামাজিক আন্দোলনের সেই পরিকল্পনায় আমরা সফল হয়েছিলাম। কিন্তু ওই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হবে, শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের পতন হবে, এটা তো আমরা কেউ জানতাম না। তো এই যে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হলো পরিকল্পনা ছাড়া, যে কারণে যারা নেতৃত্ব দিল তারা মনে করলো যে আমরাই তো সব করেছি, তারা একটি সরকার গঠন করলো। আর দলগুলো ভূমিকা রাখলেও তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই করেছে। তিনি লন্ডনে গিয়ে, দুঃখিত, লন্ডনে অন্য একটা দেশে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে শুধুমাত্র একটি দল নির্বাচন চাই, আর কোনো দল নির্বাচন চাই না। এরকমের একটা মন্তব্য ছিল।